ভাই কোরবানির মাংস খেতে খেতে আমি কিন্তু অনেক বেশি বিরক্ত। আমার মতো তোমরা কারা আছো এই কোরবানির মাংস খেতে খেতে অনেক বেশি বিরক্ত? চলো তোমাদের সাথে নিয়ে একটা অন্যরকম রেসিপি বানাই। তার মধ্যে আবার সকাল থেকে দেখলাম বাইরে কি সুন্দর যে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, ছাদে গিয়ে আমার মনটাই তো ভরে গেল। এত সুন্দর সুন্দর ফুল দেখতেছিলাম আমি আমার বাগানে, এত বেশি ভালো লাগতেছিল। তার মধ্যে আবার বৃষ্টি হওয়ার কারণে এই সুন্দর রেইন লিলির দেখা পেলাম। আর সাথে তো কত ধরনের ফুলই আছে, এই যে এখানে দেখো মরিচের ফুল হয়েছে কি সুন্দর ছোট ছোট। তো চলো এই সুন্দর ওয়েদারে এই ভিউটা উপভোগ করতে করতে এখানে ছাদ বাগান থেকে কয়েকটা কুমড়োর পাতা নিই। কুমড়ার পাতাগুলাও দেখো কি সুন্দর, একটা কোনো স্পট নাই আর একদম সবুজ। এগুলো দিয়ে চলো আজকে কিছু একটা বানিয়ে খাই দুপুরের জন্য। তো ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝে গেছো কুমড়ো পাতা দিয়ে আজকে কুমড়ো পাতার বড়া বানানো হবে। তো এই পাতাগুলো আমি তুলে নিলাম সুন্দর করে। আর এই সুন্দর বৃষ্টি উপভোগ করতে করতে চলো আজকের এই রেসিপিটা বানানো যাক। প্রথমে আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে মসুর ডাল। এটা তোমাদের পরিমাণ মতো তোমরা নিতে পারো, আমি এখানে অল্প করে নিলাম যেহেতু আমি পাতা নিয়েছি খুবই কম। মসুর ডালটাকে 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে এটা সুন্দর করে ফুলে উঠবে, তখন এটাকে সুন্দর করে বেটে নিতে হবে। তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো অথবা পাটায়ও বেটে নিতে পারো। পাটায় বেটে নিলে কিন্তু এটার ঘনত্বটা খুব সুন্দর হয়। তারপর এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজের কুচি, রসুন কুচি আর সামান্য কাঁচামরিচের কুচি। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া, সাথে এখানে জিরা ধনিয়া গুঁড়া আধা চা চামচ আর হলো ভাজা মশলার গুঁড়া আধা চা চামচ। এখন এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ, তোমরা যতটুকু খেতে চাও। এখন এটাকে সুন্দর করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজু বানানোর জন্য যেভাবে ডালের মিক্সচারটাকে বানিয়ে নেওয়া হয় সেভাবেই একটা ডালের মিক্সচার বানিয়ে নেওয়া হলো। এখন পাতাগুলোকে ধুয়ে সুন্দর করে এটাকে ভালো করে মুছে নেওয়া হলো। এখন পাতাটার ভেতরে এই ডালের মিশ্রণটাকে দিয়ে এটাকে তোমরা তোমাদের মতো মন মতো যে কোনো শেপেই কিন্তু ভাঁজ করে নিতে পারো, চারকোনা বা হলো আমার মতো ত্রিকোণ। অবশ্য আমার সবগুলো শেপ আসলে একরকম হয়নি যেহেতু আমি হলাম আনাড়ি। একটু এফোর্ট দিয়ে তোমরা সুন্দর করে তোমাদের মতো করে শেপ দিতে পারো। আমি এখানে ট্রায়াঙ্গেল একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম যতটুকু হয়েছে আর কি। এখন এটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, সাথে এখানে এখন সুন্দর করে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছিলাম। এই অবস্থায় কিন্তু চুলার হিটটা একদম স্লো রাখতে হবে, নয়তো কিন্তু একদম ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে কিন্তু ক্রিস্পি হয়ে আসবে। কিন্তু এটাকে স্লো কুক করলে ভেতরটা যেরকম সফট হয়ে আসবে, ভেতরের ডালটাও কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসবে। দুই পাশেই সুন্দর করে ভাজা হয়ে গেলে এটা কিন্তু একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে, তখন এটাকে উঠিয়ে নিতে হবে। এই তো বড়াটা কিন্তু রেডি এখন সার্ভ করার জন্য। আমি এখানে সাদা ভাতের সাথে সার্ভ করে নিলাম। ভেতরটা তো তোমরা দেখলাই কত সুন্দর হয়েছে। তো এটাই ছিল মূলত আমার কুমড়ো পাতার বড়ার একটা রেসিপি ভিডিও। এটা কিন্তু খেতে অমৃত লাগতেছিল এই সময়টাতে। তো এটা ছিল আমার ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।